এখন আমার ঘরটা আছে এভাবে রাখা সব জিনিসপত্র। এই যে খাটটা এদিকে সরানো হলো, এখন জানালাটা পুরো। হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 9:30। তো রান্না বসিয়েছি। আজকে রান্না হবে মাংস, অনেক দিন পর। আর আজকে বাড়িতে কিছু হতে চলছে, মানে ঘরটাকে একটু ওলট পালট করা হবে। তো চলো আগে তোমাদেরকে দেখাই এখন কীরকম আছে আর কীরকম করতে চাচ্ছি। জানি না কেমন লাগবে দেখতে, তবে দেখা যাক কি হয়। আমার ভীষণ অসুবিধা হয় কাজ করতে। ভিডিও তো আমি ওই দরজার কোণাতে করি, খুব অসুবিধা, একটু হাওয়া লাগে না, এর জন্য ভাবছি যে খাটটাকে একটু ঘোরানো হবে। দেখা যাক। সোনু আর সোনুর বাবা গেছে ওই বাড়িতে ওই খাটগুলো খোলার সব যন্ত্রপাতি আনতে। তো এরপর খাটটা ঘোরাবো, রান্না করবো আর এগুলো কাজ করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, পুরোটা দেখবে আর বলবে আগে ভালো ছিল নাকি এখন যে করব পরে ভালো মানে হবে। তো চলো দেখতে থাকো। এখন আমার ঘরটা আছে এভাবে রাখা সব জিনিসপত্র, ওটা দিয়ে 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 দিয়ে। তো চাচ্ছি খাটটাকে এদিকে ঘোরাতে, তাহলে জানলাটাও খুলতে পারবো ভালো মতো, আর এইখানে জায়গাটা আমি অনেকটা ফাঁকা পাবো। তো দেখা যাক কি হয়, কেমন লাগে, আর তোমরাও দেখতে থাকো। আমার বিয়ের গিফট, এগুলো সব। ধরতে লাগবে না আমার। কি জোরে আস্তে আস্তে তো করা যায়। নেকড়া নিয়ে আসো, নেকড়া আমি ওই জায়গায় ঘুরায় তারপরে করতেছি, ঘুরাও আগে। বের করা যাবে না, করা যাবে, ঘুরাইতে না, ওখানে করা যাবে না। সরাও ওদিকে নোংরা নোংরা, কত পরিমাণে নোংরা দিক দিয়ে যে বেয়ে আছে। বক্স খাট থাকলে এই একটা সমস্যা। এই যে খাটটা এদিকে সরানো হলো, এখন জানালাটা পুরো খুলে দিতে পারবো। আহা, আর এদিকে কতটা জায়গা ফাঁকা হয়ে গেল, আমি এখন থেকে এখানটায় ভিডিও করতে পারবো। খাটের নিচে ছিল এগুলো সব সম্পত্তি। বাপরে বাপ, এক গাদা নোংরা। তো দেখো খাটটাকে সেট করা হয়ে গেছে। আমরা আর একটা কাজ করছিলাম, এটাকে ওখানে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভালো দেখা যাচ্ছিল না, কারণ আমার বক্সটা ওই পাশে, আয়নাটা এই পাশে দেখা যাচ্ছিল না। তো এটাই ঠিক আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ও এখন জানালাটা সবসময় খুলতে পারবো, কত সুন্দর দেখা যাবে। এখন কিন্তু দারুণ লাগছে দেখতে। চলো এখন ঘরটাকে তাড়াতাড়ি গুছিয়ে নিই আমরা। অবশেষে ঘরটা সাজানো হয়ে গেছে। আর দেখো তো তোমরা কেমন লাগছে, আগেই ভালো ছিল নাকি এখন ভালো লাগছে, অবশ্যই সেটা জানাবে। আমার তো এখন ভালো লাগছে, কিন্তু তোমাদের কোনটা এটা কিন্তু জানাতে ভুলো না। আর এদিকে সবই ঠিক আছে, শুধুমাত্র এই টেবিলটা রাখার জায়গা পাচ্ছি না, মানে কোথায় যে রাখবো কিছুই বুঝতে পারছি না। এই জিনিসটার জন্য জায়গা হচ্ছে না, এখানে একটা জায়গা, এখানে রাখলে ওটা খোলা যাচ্ছে না, আর এটা রাখার জায়গা হচ্ছে না। মানে এটা তবু এখানে এটে যাচ্ছে, রাখা যাচ্ছে, কিন্তু এটা খোলা যাচ্ছে না, এর জন্য ওখানে রাখা যাচ্ছে না। আবার এটা ওখানে হয়, কিন্তু ওখানে রাখলে ওটা রাখা যাচ্ছে না, এর জন্য এটা হয়ে গেছে এখন সমস্যা একটা, কোথায় যে রাখি। তবে খুব তাড়াতাড়ি চেষ্টা করবো এখানটায় ফাঁকা করার। এখানে ফাঁকা করে একটা ছোট্ট কিছু রাখবো, এটাও এখানটাই রাখবো, কারণ এত বড় এটা এখানে দরকার হয় না, এর জন্য আর কি। যাই হোক, এটার জন্য এখন সমস্যা হয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম যে আলমারিটাকে এদিকে আনবো আর এটাকে ওইদিকে রাখবো, মানে ওদিকে, কিন্তু ওদিকে রাখলে আয়নাটা দেখা যাচ্ছে না, কারণ আয়নাটা আমার এই সাইডে, বক্সটা ওই সাইডে। যদি বক্সটা এই সাইডে থাকতো তাহলে ওখানে ঢুকে যেত, কিন্তু ওটা করতে গিয়ে আরও প্রবলেম হয়েছে। আমার আলমারির নিচে যে হচ্ছে কাঠটা দেওয়া ছিল সেটা ভেঙে গেছে, এখন ওই যে ঝাড়ুটা রাখা যাচ্ছে না। তো ওখানে আবার যখন জামা কাপড় বের করে রোদ্রে দেওয়া হবে, তখন ওটা সরিয়ে আবার ওটা ঠিক করবো, ওখানে নিচে কিছু দেবো। তো যাই হোক, এখন আপাতত এরকম লাগছে,
কেমন লাগছে জানাবে। বিশেষ করে জানালাটা খোলা আছে, এটাই আর কি বেশি ভালো লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। কিন্তু ঘরটা সাজানো কেমন হয়েছে জানিও তোমরা। বাড়ির সমস্ত কাজ বাজ সেরে যে একটু শুয়েছিলাম, মা ফোন করে বলল আমাদের ওখান থেকে অন্নপূর্ণা ভাণ্ডার যারা পেয়েছে তাদের একটা মিছিল আছে। তো আমি অনেকটাই পরে আর কি বাড়ি থেকে বেরিয়েছি, দেখি আমাদের এদিকে যাচ্ছিলো। তারপরে একসঙ্গে পুরো রাস্তাটা আমরা হাঁটি সবার সাথে। তারপরে এখানে মাঠের মধ্যে সবাই মিলে নাচ করছিল। এখানে দেখো দিদার কি নাচ, সে দারুণ নাচ করছে। আর এখানে যারা যারা আসছে সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছে, শুধু ওই হাতে গোনা কয়েকজন পায়নি। তার মধ্যে আমার মাও আছে, আমার মা পায়নি আর মা পাবেও না। তো যাই হোক, তোমাদের কাদের কাদের পাড়ায় এরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে আমিও এই যে সামিল হয়েছি, আমারও বেশ ভালোই লাগছে, কারণ আমিও তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছি, আমিও কেন থাকবো না বলো। আর এই যে আমাদের হচ্ছে কাকি, তো এখন হয়ে গেছে মিষ্টি মিষ্টি খাওয়া এখান থেকে, এখন যাচ্ছি হচ্ছে সোনুকে নিয়ে টিউশনিতে। আর মা এদিকে বলছে আমি টাকা পাই না, তো জিনিসের দাম বাড়ুক, তাই কি আমি টাকা এমনিতেও পাই না, এমনিতেও পাই না। আর আমরা বলছি যে না, জিনিসের দাম কমুক। আর মা বলছে না বারুক বারুক, এর জন্য বলছে তোমার কথা আমি শোনাবোই না, দাঁড়াও। তো এরপর হচ্ছে আমি সোনুকে টিউশনে দিয়ে বাড়িতে চলে আসি। আর আজকে দুবার করে স্নান করেছি, জানো তো কী যে অবস্থা, কি বলবো। সকালবেলা কি সুন্দর শ্যাম্পু করে স্নান করে কন্ডিশনার হেয়ার সিরাম ব্যবহার করলাম, আর দুপুরবেলা এগুলো গুছাতে গুছাতে আবার এত পরিমাণে ঘেমে গেছি। আর জানো তো ঘেমে গেলে চুলটা ধুয়ে ফেলানোই ভালো, নাহলে চুলের গড়ে কিন্তু মানে নরম হয়ে যায়, মাথায় খুশকি হয়। এর জন্য আবার স্নান করেছি, শুধু এমনি স্নান করেছি, কোনো রকম কিছু দেইনি। দেখো সোনার স্কুলে রাখির জন্য একটা অ্যাক্টিভিটি আছে, যেখানটায় রাখি বানাতে হবে। এই যে একটা রাখি বানালাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে। টিপ দিয়ে রাখি। তারপর রাখি বানাতে বানাতে দেখি রাত 9:30 বেজে গেছে, আর খাওয়া দাওয়া করে নেই। তো চলো, আমার আজকের এই ব্লগটি পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ঘর সাজানোটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নতুন একটি ব্লগে।